গিরিশ পার্কে অশান্তির ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের কাছে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। শনিবার দুপুরে গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের মারধরের পাল্টা অভিযোগও উঠেছে। পাল্টা অভিযোগে তপ্ত হয়ে ওঠা গিরিশ পার্কের অশান্তির ঘটনা নিয়ে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সুপ্রতিম সরকারকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হলো না তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা কমিশনের কাছে তলব করা হয়েছে। ভোটের আগে শহরের আইন শৃঙ্খলা রক্ষায় 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এরপরও কেন তা ব্যবহার করা হলো না তা নিয়ে প্রশ্ন কমিশনের বক্তব্য, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সত্ত্বেও প্রায় ঘণ্টাখানেক ধরে ওই এলাকায় অশান্তি চলে। তারপরেও সেখানে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যায়নি। ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। ব্রিগেডে মোদির সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাসে বিজেপি কর্মীরা কলকাতায় এসেছিলেন। গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ির সামনে থাকা বয়কট বিজেপি ব্যানার ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। তা থেকেই ঘটনার সূত্রপাত। তৃণমূলের অভিযোগ, মোদির সভায় যোগ দিতে যাওয়ার সময় একদল বিজেপি কর্মী শশীর বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন। শশী জানিয়েছেন, গিরিশ পার্কে তার বাড়ির আশেপাশে বয়কট বিজেপি লেখা পোস্টার ফ্লেক্স ছিল। বিজেপি কর্মীরা সেখান দিয়ে যাওয়ার সময় বাস থেকে নেমে এসব ছিঁড়ে ফেলেন। তারপর বাসে উঠে চলে যান। এরপর আবার তৃণমূল কর্মীরা সেই পোস্টার লাগাতে গেলে বাস থেকে নেমে এসে বিজেপি কর্মীরা মারধর শুরু করেন বলেই অভিযোগ। পাল্টা অভিযোগ বিজেপিরও। অভিযোগ, তৃণমূল কর্মীরা তাদের বাস লক্ষ্য করে ইট ছোড়েন। আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। ব্রিগেডগামী বাসেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। দুপক্ষের অশান্তির মধ্যে পড়ে আহত হন বউবাজার থানার ওসি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত কয়েকদিন আগেই বাংলায় আসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশনের ফুল বেঞ্চ। দফায় দফায় রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। কমিশনের মতে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক সন্তোষজনক। এই পরিস্থিতিতে জ্ঞানেশের বার্তা ছিল, পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হবে, কোনো উস্কানি বরদাস্ত নয়। आगे आने वाले चुनावों में इलेक्शन कमीशन will ensure an election commission has zero tolerance towards violence by any political person, against any of the elector or election staff. The Election Commission also has zero tolerance towards any kind of intimidation. किसी भी वोटर को या चुनावी अधिकारी को डराया या धमकाया नहीं जाएगा और जो भी इस प्रक्रिया में संलिप्त पाया जाएगा उसके खिलाफ सख्त से सख्त कार्रवाई चुनाव आयोग करेगा। इसी क्रम में पिछले चुनावों में जिसने भी इस तरह के काम करने की कोशिश की है उसके खिलाफ केसेस चुनाव आयोग ने रिव्यू किए हैं और काफी केसेस में सजाएं भी हो चुकी हैं और जो बचे हुए केसेस हैं उनको भी फॉलो अप और रिव्यू किया जा रहा है। आशा है कि चुनाव आयोग के इस स्पष्ट संदेश के बाद कि चुनावी हिंसा बर्दाश्त नहीं की जाएगी, चुनाव में किसी भी मतदाता के ऊपर दबाव बर्दाश्त नहीं किया जाएगा। इस स्पष्ट संदेश के बाद आशा है कि सभी गैर कानूनी तत्व ये कार्य नहीं करेंगे और करेंगे तो उनके खिलाफ सख्त কারবাই হোগি। এরপরেই শনিবার গিরিশ পার্কের ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে নির্বাচন কমিশন। ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা শুরুর আগে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক এলাকা। সেই ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলল না কেন? কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।